ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। অঙ্কগুলো দেখেই বুঝতে পারছো অঙ্কগুলো কতটা ইম্পর্টেন্ট। আরআরবি, এনটিপিসি, সিবিটি, আরআরবি, আরপিএফ, আরআরবি, এসআই এবং অন্যান্য পরীক্ষা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। তো দেখো, প্রথম অঙ্কটা আছে 8 স্কোয়ার ইন্টু 6 টু দি পাওয়ার 3 এবং 4 টু দি পাওয়ার 6 ইন্টু 9 এর কিউবের লসাগু কত? এইট স্কোয়ার গুণিত 6 টু দি পাওয়ার 3 আর আছে 4 টু দি পাওয়ার 6 গুণিত 9 টু দি পাওয়ার 3 এর লসাগু কত? তাহলে লসাগু জিনিসটা কি একটু জানতে হবে আমাদের। লসাগু হচ্ছে ইংরেজিতে যাকে বলা হয় এলসিএম। তো দেখো, লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। যেমন ধরো, উদাহরণ দিই, ধরো 2 আর 4। ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আমি। এর এলসিএম কত? 4। কারণ 4কে 2 দিয়েও ভাগ করা যায়, 4কে 4 দিয়েও ভাগ করা যায়। আচ্ছা, ধরো তুমি বললে 8কেও তো তাই যায়, কিন্তু 8 লঘিষ্ঠ না। 8 লঘিষ্ঠ না, ঠিক আছে? 8 কিন্তু বড় হয়ে যাচ্ছে, তার থেকে সব থেকে ছোট 4, আবার 2ও হবে না, কারণ 2কে 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 2কে 4 দিয়ে ভাগ করা যায় না। তাহলে এটা ক্যান্সেল। নাও আমি এর সঙ্গে আর একটা অঙ্ক দিলাম, ধরো 6। এবার তুমি বলবে তাহলে এর এলসিএম 6। তো দেখা যাক, 6কে দেখো 2 দিয়ে ভাগ করা যায়, 6কে কিন্তু 4 দিয়ে ভাগ করা যায় না। এই 6কে 6 দিয়ে ভাগ করা অবশ্যই যায়। তাহলে 6 এলসিএম হবে না। তাহলে এলসিএম কত হবে? 12। কারণ দেখো, আবার তো 24ও আছে, 48 আছে, অনেক কিছুই আছে যে সংখ্যাগুলোকে 2 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে ভাগ করলে মিলে যায়। কিন্তু সব থেকে এটাই ছোট সংখ্যা যেটাকে 2 দিয়ে ভাগ করলে মিলে 6 হয়, 4 দিয়ে ভাগ করলে মিলে 3 হয়, 6 দিয়ে ভাগ করলে মিলে 2 হয়। তাহলে এদের এলসিএম হচ্ছে 12। কী করে বের করতে হয় তোমরা নিশ্চয়ই জানো। তো এই যে পাওয়ারের সূচকের যে অঙ্কগুলো, সেগুলো তো এভাবে ভাগ করে করা যাবে না। দেখো, 2 দিয়ে করছি 1, 2 আর এখানে 3। তাহলে এলসিএম হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3। কারণ 2 আর 3 হচ্ছে মৌলিক সংখ্যা, একে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 2 দুগুণে 4, 3 4 12। তাহলে এবার এইটাকে কি করে তৈরি করবে, দেখো কিভাবে তৈরি করা যায়। এই যে 8 আছে, 8 স্কোয়ার ইন্টু 6 টু দি পাওয়ার 3। তো এটাকে এভাবে ভাঙা যায়, 2 এর কিউব টু দি পাওয়ার স্কোয়ার গুণিত, দেখো 2 গুণিত 3 এর কিউব। ওকে, এটাকে একটু নিচে লিখছি, হ্যাঁ, 4 টু দি পাওয়ার 6 ইন্টু 9 টু দি পাওয়ার 3। তাহলে দেখো এটা কি হচ্ছে, 2 টু দি পাওয়ার 3 দুগুণ 6 গুণিত 2, এই যে এটা 2 গুণিত 3 এর কিউব, তার মানে 2 এর কিউব গুণিত 3 এর কিউব
ইকাল টু, দেখো এখানেও বেস 2, এখানেও বেস 2, এখানে গুণ আছে, তাহলে কি হবে, পারে পারে যোগ হয়ে যাবে, 8 আর 3 11। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। ঠিক, 8 স্কোয়ার 6 টু দি পাওয়ার কিউ, তাহলে 2 কিউ। ঠিক আছে, বুঝতে পারছো তো, না বুঝতে পারছো না? তাহলে 2 এর কিউব যদি হয় আর 2 টু দি পাওয়ার 3, এখানে 2 এর কিউব এর স্কোয়ার মানে এই 3 দুগুণ, সরি এখানে 3 দুগুণ কিন্তু 6 হবে, হ্যাঁ 3 দুগুণ 6 হবে। যেমন এখানে 2 টু দি পাওয়ার কিউব, এখানে 1 আছে, 1কে 3 দিয়ে গুণ করলে 1 হয়, এই 3 হয়, আবার 3-এর মাথাতেও 1 আছে, 3 দিয়ে গুণ করলে 3 হয়। না, এবার দেখো 6 আর 3 যোগ করলে 9 হয়। পেনটা চেঞ্জ করে নিচ্ছি, হ্যাঁ এটা কন্ট্রোল করছি। তাহলে এই দুটো বেশ এক, তাহলে বেশ এক হলে পারে পারে যোগ হয়ে যাবে, তাহলে 6 আর 3 9 গুণিত 3 টু দি পাওয়ার 3। তাহলে আমরা একবারে সিম্পলিফিকেশন করে নিলাম, এইটা পেলাম। এবার এইটা সিম্পলিফিকেশন করে কি পাবো সেটা দেখো। সেটা হচ্ছে 4কে এভাবে লেখা যায় যে 2 এর স্কোয়ার টু দি পাওয়ার 6 গুণিত 3 এর স্কোয়ার টু দি পাওয়ার 3। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হবে দেখো 2 আর ইন্টু 6 গুণ করলে কত হয়, 12 হয়, গুণিত 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3 ইকুয়াল টু 6। তাহলে এই যে এইটা সিম্পলিফিকেশন করে আমি কি পেলাম, আমরা পেলাম 2 টু দি পাওয়ার 12 ইন্টু 3 টু দি পাওয়ার 6। আর এখানে আছে দেখো 2 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 3। তাহলে এই দুটোর মধ্যে এ বেশি, এ বেশি, তাই তো, এই যে এটা বেশি। তাহলে এলসিএম মানে লসাগু ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 12 গুণিত 3 টু দি পাওয়ার 6। কেন না, তো দেখো এইটাকে আমরা যদি এইটা দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1, আবার এইটাকে এইটা দিয়েও ভাগ করা যায়। তোমরা সূচকের ভাগ করার নিয়ম জানো, ভাগ করে দেখবে কি বেরোবে। এটা যদি দেখো 12 মাইনাস 3 9 মানে 2 টু দি পাওয়ার 12 মাইনাস 9 ইকুয়াল টু 3 বেরোবে, আর ইন্টু 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3 বেরোবে, 3 বেরোবে, 6 মাইনাস এই 3। তো দেখো অপশানে আছে কিনা, 2 টু দি পাওয়ার 12 ইন্টু 3 টু দি পাওয়ার 6। এটা নেই, এটা নেই, এটা নেই, এই লাস্ট একটা আছে দেখো, হ্যাঁ 2 টু দি পাওয়ার 12 ইন্টু 3 টু দি পাওয়ার 6। এলসিএম কি এটা বোঝাতে গিয়ে একটু দেরি হলো, কিন্তু অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করতে হবে, খুবই ইজি অঙ্ক। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো। দুই নম্বর অঙ্ক, সর্বনিম্ন সংখ্যা যাকে 2 3 4 5 6 দ্বারা ভাগ করলে 1 ভাগশেষ থাকে, কিন্তু 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে না। তাহলে 2 3 4 5 6 এর মানে একটা সংখ্যা নির্ণয় করব, সর্বনিম্ন সংখ্যা, তার মানে কি এলসিএম নির্ণয় করতে হবে। তাহলে 2 3 4 5 আর 6, 5 6 এলসিএম করো, 2 1 3 2 5
আর এখানে থাকবে 3। এবার 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 3 এখানে আছে 1, এখানে হয়ে গেল 1, এখানে হয়ে গেল থাকলো 2, আর এখানে থাকলো 5, আর এখানে থাকলো 1। 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে 2 × 3 × 2 × 5। তাহলে আমাদের লসাগু হলো অঙ্কটা একটু মন দিয়ে দেখো, হ্যাঁ। 2 × 3 × 2 × 5 ইকাল টু 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 5 12 60, তাই তো? এবার এটাই হচ্ছে সর্বনিম্ন সংখ্যা যাকে 2, 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে মিলবে, কিন্তু বলছে 1 ভাগশেষ থাকে। তাহলে 1 ভাগশেষ থাকা মানে কত? 60 প্লাস 1। এবার 60 প্লাস 1, 61কে যদি আমরা 2, 3, 4, 5, 6 দিয়ে ভাগ করি, তাহলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, কারণ 7কে ভাগ করে দিলে কোনো ভাগশেষ থাকে না। 2, 3, 4, 5, 6 দিয়ে 60কে যদি ভাগ করা হয় তাহলে কোনো ভাগশেষ থাকে না। আর প্লাস 1 করলে একই ভাগশেষ থাকবে, কিন্তু বলছে সেই সংখ্যাটা নির্ণয় করো 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে না। তাহলে সেই সংখ্যাটা কি হবে? সেই সংখ্যাটি অবশ্যই হবে প্রশ্ন মতে সংখ্যাটি কি হবে? দেখো, এই যে 60 এর সঙ্গে কিছু একটা গুণ হয়ে আছে, ধরো সেটা x প্লাস 1। এবার এই x এর জায়গায় কি বসবে? যে সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করলে আর ভাগশেষ থাকে না। এবার অপশানের দিকে তাকাও। অপশান দেখো 300-র কাছাকাছি আছে, 322, 301 অপশান টেস্ট। এবার দেখো এগুলো তো লেখার দরকার নেই, এগুলো মুখে মুখে উত্তর। 322, 301, 308, 312। তাহলে 60কে কয় দিয়ে গুণ করলে 300 হচ্ছে? 5 হচ্ছে। তাহলে অপশান টেস্ট করলে আমরা কি পাচ্ছি? 60 গুণিত 5 প্লাস 1 ইকাল টু 5, 6, 30, আর একটা 0 প্লাস 1 ইকাল টু 301 হচ্ছে আমাদের অ্যান্সার। অপশানে আছে নাকি দেখো, 322 আছে, 301 আছে, এই যে আমাদের এখানে 301, তারপরে 308, 315 বাদ দাও, আমাদের বি অপশানটা কারেক্ট অ্যান্সার। দেখো এবার 301কে 7 দিয়ে ভাগ করে যদি সন্দেহ থাকে, 301কে 7 দিয়ে ভাগ করবে, 4 7 28, বিয়োগ করো 2, 1, 3 7 21। ওকে, বিয়োগ করলে কিছু থাকে না, তাহলে মিলে গেল। তাই বলছে কিন্তু 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে না। তাহলে 301কে 7 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকছে না, আমাদের অ্যান্সার হচ্ছে বি। এইরকম অঙ্ক তোমরা বাড়িতে কিন্তু নিজে তৈরি করতে পারো। ঠিক দেখে ভিডিওটা দুবার দেখবে, দুবার দেখার পর এরকম জিনিস অনেকগুলো বেশ 4-5টা অঙ্ক নেবে, দিয়ে ঠিক 1 ভাগশেষ থাকে, হ্যাঁ, কিন্তু তুমি আরও কিছুই করবে, করে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকছে না, এরকম টাইপের অঙ্ক নিজে তৈরি করা যায়, কিন্তু চেষ্টা করলেই পারবে। কিন্তু অঙ্কগুলোকে মন দিয়ে করতে হবে, অঙ্কগুলোকে ভালোবাসতে হবে, ঠিক আছে? নাম দেখো, 3 নাম্বার অঙ্ক। আচ্ছা, অঙ্ককে তো ভালোবাসতে হবে, আর আমার কাছে যদি অঙ্কগুলো বুঝতে পারো তাহলে লাইক, শেয়ার, কমেন্ট
এগুলো কিন্তু করবে আর সাবস্ক্রাইব করবে। দেখো ফ্যান অফ করে করতে হবে, পুরো ঘেমে যাচ্ছি, কষ্ট হচ্ছে, কালকে জ্বর ছিল, আজকেও জ্বর আছে। দেখো 3, সর্বনিম্ন সংখ্যাটি নির্ণয় করো যাকে 16, 24, 36 ও 54 দ্বারা ভাগ করলে যথাক্রমে 12, 20, 32 ও 50 ভাগশেষ থাকে। সর্বনিম্ন সংখ্যাটি নির্ণয় করো যাকে 16, 24, 36 ও 54 দ্বারা ভাগ করলে যথাক্রমে, দেখো 16-র নিচেই 12 লিখেছি, 24-এর নিচে যথাক্রমে মানে কি, সেই সংখ্যাটাকে 16 দিয়ে ভাগ করলে 12 ভাগশেষ থাকবে, সেই সংখ্যাটাকে 24 দিয়ে ভাগ করলে 20 ভাগশেষ থাকবে, সেই সংখ্যাটাকে 36 দিয়ে ভাগ করলে 32 ভাগশেষ থাকবে, সেই সর্বনিম্ন সংখ্যাটাকে 54 দ্বারা ভাগ করলে 50 ভাগশেষ থাকবে। একটা জিনিস অবজারভেশন করতে হবে, দেখো কি কি আছে। 16, তারপরে হচ্ছে 24, 36, 16, 24, 36 ও 54 ভাগশেষ কি থাকছে দেখো, আর নিচে নিচেই লেখা, লাল কালি দিয়ে লেখা, 12, 20, 32 আর হচ্ছে 50। একটা জিনিস খেয়াল করে দেখো কি ডিফারেন্ট, একটা মানে এটা পর্যবেক্ষণ ক্ষমতা। 16 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে? 4। এক্ষেত্রেও তাই, দেখো 24 থেকে 20 বাদ দিলে কত থাকছে? 4। 36 থেকে 32 বাদ দিলে কত থাকছে? 4। 54 থেকে 50 বাদ দিলে কত থাকছে? 4। এই 4 প্রতি ক্ষেত্রেই কিন্তু আমাদের ভাগশেষ থাকছে। তাহলে এই যে 4 অঙ্কটা, এটা কিন্তু মনে রাখতে হবে, 4। এবার এই সংখ্যাগুলোর আগে আমরা এলসিএম বের করে নেব, কারণ হচ্ছে সর্বনিম্ন সংখ্যা নির্ণয় করো। তাহলে এদের সর্বনিম্ন সংখ্যা নির্ণয় করতে গেলে মানে যা দ্বারা এগুলি, মানে যে সংখ্যাকে এইগুলি 16, 24, 36 আর 54 দ্বারা ভাগ করা যায়, সেটা হচ্ছে এদের লসাগু। তো দেখো এখানে 16 আছে, 24 আছে, 36 আছে, 54 আছে। আমি প্রথমে 2 দিয়ে করা উচিত, আমি প্রথমে 4 দিয়ে করে দিচ্ছি অঙ্কটাকে একটু দ্রুত করার জন্য। তাহলে 4 16, 4 6 24, দেখো 36কে ভাগ করা যায়, 4 9 36, কিন্তু 54কে ভাগ করা যায় না। এবার 2 দিয়ে ভাগ করো, এখানে 2 হলো, এখানে 3, 9, এখানে 27। এবার 3 দিয়ে ভাগ করো, তাহলে এখানে 2 থেকে গেল, এখানে 1 হয়ে গেল, এখানে 3 হলো, এখানে 3 9 27 হলো। তাহলে আবার 3 দিয়ে যাবে, তাহলে 3, এখানে কত থাকলো? 2 থাকলো, এখানে 1 হয়ে গেল, এখানে 1 হয়ে গেল, এখানে 3 থাকলো। আর কিছু দিয়ে ভাগ করা যাবে না, কারণ 2 আর 3 দুটোই মৌলিক সংখ্যা। তাহলে আমাদের এই সংখ্যাগুলি, যে অঙ্কগুলি পেলাম 4 2 3 3 2 3, এগুলো কী করতে হবে? গুণ করতে হবে, তাহলে আমরা লসাগু পাবো। তো গুণটা কীভাবে করবো দেখো, 4 2 8, 3 8, ধরো 3 8 24 পেলাম, এইটুকু পর্যন্ত আমরা গুণ করে কত পেলাম? 24 পেলাম। আবার 24 পেলাম, আবার 3 2 6, 3 6 18 পেলাম, তার 24কে 18 দিয়ে গুণ। ঠিক আছে, যদি এটাও একটা ট্রিক্স আছে বলে আমি এটা তোমাদের শেখাচ্ছি আর কি। হ্যাঁ, এই যে গুণ, এই গুণটা আমরা কিভাবে করবো দেখো। তোমরা জানো
4 8 32, 32-এর 2 হাতে থাকলো 3। এবার দেখো কোনাকুনি গুণ করতে হবে, 4 2 8 আর 4 1 4, 8 আর 4 12। আবার বলছি কোনাকুনি গুণ করতে হবে, 8 2 16, 4 1 4। তাহলে 8 আর 4 আবার যোগ করতে হবে, যোগ করলে কত হচ্ছে 12। 12 আর 3 যদি করি তাহলে কত হচ্ছে আমাদের, ও সরি, হ্যাঁ দেখো 8 2 16 আর 4 1 4, 16 আর 4 কত হয়, 8 2 16, 4 1 4, 16 আর 4 হচ্ছে 20, 20 আর এই 3 যোগ করলে হয় 23। তাহলে 23-এ 3 বসাবো, হাতে আবার কে থেকে গেল, 2 থেকে গেল। এবার 2 1 2 আর এই 2 যোগ করো 4। তাহলে এইগুলোর সবগুলোর গুণফল হয়ে যাচ্ছে আমাদের 432। ওকে, তাহলে আমাদের এলসিএম কত, 432। এই 432-কে 16 দিয়ে ভাগ করলে মিলবে, 24 দিয়ে ভাগ করলে মিলবে, 36 দিয়ে ভাগ করলে মিলবে এবং 54 দিয়ে ভাগ করলে মিলে যাবে। কিন্তু বলছে যে এমন একটা সংখ্যা নির্ণয় করো 12 ভাগশেষ থাকবে, 16 দিয়ে ভাগ করলে 12 ভাগশেষ থাকবে, 24 দিয়ে ভাগ করলে 20 ভাগশেষ থাকবে, 36 দিয়ে ভাগ করলে 32 ভাগশেষ থাকবে, আর 54 দিয়ে ভাগ করলে 50 ভাগশেষ থাকবে। 4 অঙ্কটা মনে আছে তো, প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু আমাদের 4 ছিল। তাহলে সংখ্যাটি হলো যে, এটা মুছে দিচ্ছি এবার, হ্যাঁ, আমরা এলসিএম কত পেয়েছি, 4 3 2। মনে রাখবে এই যে এগুলোর প্রত্যেকটার অন্তর কিন্তু হয়ে যাচ্ছে 4। তাহলে সংখ্যাটি হলো, তোমরা এই জিনিসটা মনে রাখবে অবশ্যই, সংখ্যাটি, কারণ এই ধরনের অঙ্ক যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসবে, হলো লসাগু কার কার লসাগু, এই যে 16 24 36 আর 54 লসাগু হলো 16 24, এগুলো লেখার দরকার নেই, 36 আমি বোঝানোর জন্য লিখছি, 54 এটা 36, 54 এর লসাগু মাইনাস এই যে সাধারণ অন্তর সব 4 ছিল সেই 4টা বিয়োগ। ওকে, তাহলে কত হচ্ছে, এই 16 24 36 54 এর লসাগু কত হচ্ছে 432, 432 মাইনাস 4 ইকাল টু আমাদের যে অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে, তাহলে 432 থেকে 4 বাদ দিলে 428। ওকে, দেখো অপশানে আছে কিনা, এখানে আছে 432, 444, 428, এটা সি, এখানে টিক মার্ক দেবে। এবার দেখো যদি আমাদের অ্যান্সার বেরোলো কত, এই যে 432 মাইনাস 4 ইকাল টু 428। এবার 428কে ভাগ করে চেক করে দেখতে পারো, দেখো আমি দুটো করাচ্ছি, 428 কে আমি 16 দিয়ে ভাগ করছি, 16 দিয়ে ভাগ করো, তাহলে 16 দুগুণ 32, 32, তাহলে এখানে 2 0 বিয়োগ করলে, আর এখানে 1, আর এখানে 8। এবার কত হচ্ছে 6 16 96, 9 6, তাহলে 6 আর 2 8, 9 আর 1 10, তাহলে কত দেখো 12 ভাগশেষ, 12 ভাগশেষ হয়ে গেল। দেখো 16 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করলাম, আমাদের 12 ভাগশেষ থাকছে। এবার 20 দিয়ে ভাগ করে দেখি, এখানে 20, দিয়ে যদি ভাগ করি তাহলে তোমার কত হচ্ছে
20 দুগুণ 40, 20 দুগুণ 16, সরি 24, এখানে 24 হচ্ছে 2, 4, 24 দিয়ে ভাগ করলে কত থাকবে ভাগশেষ? 20 ভাগশেষ থাকবে। তাহলে 24 দুগুণ 48 হয়ে যাচ্ছে, তাহলে 24 কে 24। এবার যদি আমরা বিয়োগ করি, 4 আর কততে 12, 8 এ 12, হাতে থাকলো 1, 3 আর 1 এ 4, 18, আর এখানে 188। এবার দেখো কয় দিয়ে গুণ করবো? 5 দুগুণ 10, 6 দুগুণ 12, বেশি হয়ে যাচ্ছে মানে ছোট হয়ে যাচ্ছে, 7 দুগুণ 14, 8 দুগুণ 16। তো আমরা যদি 7 দিয়ে গুণ করে দেখি, দেখো কি হচ্ছে, 4 7 28, 8 হাতে থাকলো আমাদের 2, 7 দুগুণ 14 আর 2 হচ্ছে 18, 7 দুগুণ 14 আর 2 16, বিয়োগ করে দেখো 0, 8 আর 6, 8 থেকে 6 বাদ দিলে 2, তাহলে কত ভাগশেষ থাকছে? এই যে 20। পরেরটা তোমরা চেক করতে পারো। এই চেকটা কেন করলাম? তোমাদের সন্দেহটা মেটানোর জন্য, যে সাধারণ অন্তর যদি 4 হয়ে থাকে তাহলে এলসিএম থেকে ওই 4 বাদ দিতে হবে। আমি ওটা লিখেছি, সংখ্যাটি হলো এই সংখ্যাগুলির লসাগু মাইনাস এই যে সাধারণ অন্তর কি হয়েছিল, 4 হয়েছিল, গোল দাগ দিয়ে আছে, সেই 4 বিয়োগ করে দিবে। এই ধরনের অঙ্ক অনেক রকম হতে পারে, খুব সাবধান বুঝে শুনে অঙ্কগুলো করবে। আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি আবার তোমাদেরকে অন্যটা ধরনের অঙ্ক নিয়ে আসবো। ওকে, আজকে এখানেই শেষ করছি।